বাড়িতে তো এত কষ্ট করে অনেকদিন পরিশ্রম করে তো লাগাইলাম, ঘাস লাগাইলাম, এখন গুলো ঘাস কাটতে হবে। যদি ঘাস না কাটি সিটিতে আবার দিয়ে দেবো, টিকিট দিয়ে দেবো। তখন কি করবো? অনেকগুলি ঘাস কাটা মেশিন আসলাম, কিন্তু যেই ঘাস কাটা মেশিন আছে এই ঘাস কাটা মেশিনে এই ঘাস কাটলে এই জায়গায় উপরে থেকে কাটে না, একদম গোড়া থেকে কেটে দেখে মনে হয় যে জট বেরোয় যাবো। তা কি করবো? পরে আবার নতুন করে একটা ইলেকট্রিক মেশিন কিনলাম, দেখি ইলেকট্রিক মেশিন দিয়ে আমি ঘাস কাটি আর কি। আসসালামু আলাইকুম, আমি দেলোয়ার হোসেন হিরণ বলছি ফ্লোরিডা, আমেরিকা থেকে। আজকে আবার আপনাদের সামনে নতুন একটা জিনিস নিয়ে, নতুন একটি ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম। কারণ বেশ কিছুদিন দেখছেন, আজকে প্রায় 6 মাস ধরে আমি বাড়ির সৌন্দর্যের পিছনে লেগে রয়েছি। এই গাছগুলি লাগাইছি, এখানে গাছ ছিল, এখানে তো ছিল, যারা আগে আমার ভিডিও কন্টিনিউ দেখতেছেন তারা তো সবই দেখছেন, জানেন এই জায়গায় কী ছিল। সে জায়গাতে মাটি ফালাইছি, মাটি ফালানোর পরে আবার নতুন করে মাটি দিছি, কারণ এখানে কিছু হয় না। তারপরে ঘাস লাগাইছি, ঘাস লাগানোর পরে একবার ঘাস সব মারা গেল, তারপর আবার নতুন করে ঘাস লাগাইছি। তা আজকে যাও ঘাসগুলি কাটলাম। ঘাসগুলি কাটলাম, অনেক কষ্ট হয়েছে এই প্রথমবারের মতো, কারণ এর আগে যতবার ঘাস কাটছি একদম গাছ গোড়াতে উঠে যায় মেশিন দিয়ে। তা আবার নতুন আরেকটা মেশিন কিনলাম। তো এই ঘাস কাটার পিছনে, কারণ একটা বাড়ির সৌন্দর্য করতে গেলে, মানে সুন্দর করতে গেলে এর পিছনে যে কত শ্রম দিতে হয়, কত পরিশ্রম দিতে হয়, সেটা পরিশ্রম না দিলে হয় না। তা যাই হোক, আরেকটা খুশির খবর জানাই সবাইরে, যে আমার গাছে এই যে বেল ধরছে। 14 বছর পরে গাছ ভরা বেল, এই জায়গায় বেল আছে, তারপরে সব জায়গায় মোটামুটি কথা একদম সবুজ সবুজ হয়ে রয়েছে। তো বোঝা যাইতেছে না, হয়তো দূরের তো হয়তো আপনারা দেখতে পারবেন কিনা জানি না। তো এই যে এই গাছে 2টা বেল গাছ আমার। আচ্ছা, 14 বছর পরে এই গাছে বেল ধরতেছে, আসলে স্পেশালি আমার ওয়াইফ খুব হ্যাপি। এই যে গাছে বেল। যাই হোক, আমার ভিডিও যারা দেখেন আমেরিকাতে, যারা দেখেন, দেশে তো আর বলবো না, আমেরিকা যারা দেখেন তাদের সবাইকে বেলের দাওয়াত রইল। যদি বেল ধরে ইনশাল্লাহ যোগাযোগ করেন, খাওয়ানোর চেষ্টা করবো। যাই হোক, আজকে যেই কথাটা বললাম ভাই, অনেক কষ্ট হয়েছে ভাই, কারণ একটা জিনিস, একটা বাড়ির সৌন্দর্য মেনটেন করতে হলে অনেক সাফার করতে হয়, অনেক কষ্ট করতে হয়, একদিনে হয় না। আর এর পিছনে পয়সাও ব্যয় করতে হয়। আর সবচেয়ে বড় কথা কি, মন লাগে। আপনার কোনো একটা কাজ করতে গেলে আপনার যদি মন না থাকে তাহলে আপনি করতে পারবেন না, কারণ প্রত্যেকটা কাজের পিছনেই কষ্ট আছে। এই যে ঘাসগুলি কাটলাম, গাছগুলি কাটার পিছনে দেখেন 3টা মেশিন লাগতেছে। কারণ এই গাছগুলি কাটার পরে যদি আমি পরিষ্কার না করি তাহলে আমার সিটি আবার টিকিট দিয়ে যাব, মানে সিটি ফাইন করে দিয়ে যাব। তো এই দেখেন, ঘাস কাটার জন্য এই একটা মেশিন, এটা হলো এজ কাটার জন্য, এটা দিয়ে হলো ঘাস কাটি, আর এটা দিয়ে হলো যে এজ, এই যে এটার এজ বলে। যদি এইভাবে না কাটি তাহলে মনে করেন, এই যে দেখছেন একদম এক লেভেল করে কেটে গেছে, এই জিনিসটা হবে না। আবার ওইটা আছে ব্লোয়ার, কারণ ঝাড়ু দেওয়া তো সম্ভব না এত কিছু। এই যে ঝাড়ু দেওয়ার জন্য ব্লোয়ার কিনছে, পরে ওইটা সমস্ত ময়লা একত্রে করে পরে ফেলাই যায়। কারণ এই পরিষ্কারটা যদি না করি, মনে করেন আমি ঘাস কাটলাম, ঘাস কাটার পরে যদি আমি পরিষ্কার না করি তাহলে কালকে আবার সিটি এসে আমার বাড়িতে নোটিশটা রাখতে হয়ে যাবে, পরিষ্কার করতে হবে। যদি আমি পরিষ্কার না করি, সিটির লোক এসে পরিষ্কার করবো, পরিষ্কার করলে সিটিতে টাকা দিতে হবে। তো কী জন্য দিব ভাই, এত কিছু করতে পারছি। তা যাই হোক, আজকে ঘাস কাটার পরে আসলে মনটা জুড়ে গেছে, কারণ বেশ কিছুদিন যাবত এই ঘাস কাটা নিয়ে খুব ছিলাম, সাফারে ছিলাম, মানে কাটি কিন্তু গাছের গোড়াতে উঠে যায়। তা যাই হোক, আজকে গাছ মানে চতুর্পাশটা এত সুন্দর লাগতেছে বাড়িটা, মানে সে কল্পনা নিজেও আত্মতৃপ্তি। আসলে কি, যে কোনো কাজ করার পরে যখন নাকি এটার ফাইনালাইজটা সুন্দর হয়, বিউটিফিকেশনটা সুন্দর হয়, সুন্দর লাগে, তখন অনেক ভালো লাগে। আর আরেকটা কথা খুব বলে নিই ভাই, ইউটিউব দেখে ভাই ওই গাছে গ্রাফটিং লাগানোর চেষ্টা করছি, মনে হয় না 2-4টা হবে। এই একটা অনেকগুলি লাগাইছি, আজকে 13-14 দিন হয়ে গেছে। এই জায়গায় তো এখন তো গাছ তো গ্রিন দেখা যাইতেছে, কিন্তু কুটি তো ছাড়তেছে না। আবার এটা দেন শুকায় গেছে গা, কিন্তু এটার গোড়াতে আবার গাছ জ্বালাইছে। তাই এরকম অনেকগুলি করছি, যদি সাকসেসফুল হয় ইনশাল্লাহ ভিডিওর মাধ্যমে আবার জানানোর চেষ্টা করব। তা আজ এই পর্যন্ত, সত্যি কথা, ফাইনালি আমার বাড়ির যে গাছ, বাইরের বিউটিফুল ল্যান্ডস্কেপিংয়ের কাজ আজকে রিয়েলি আমি খুব আত্মতৃপ্ত। তা ভাবলাম এই খুশিটা আমার ভিউয়ারদের সাথে শেয়ার করি, এই জন্য আজকের এই ভিডিওটি করা। তা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। টিল দেন, আল্লাহ হাফেজ।